আরে যদি আয়নার মতো কেহ হইতে চাওয়াই না, আরে আগে করো দয়া পীরের সাধনা। আয়া আয়া আরে পীরে দেখিয়া খাদমত খাওয়াবে তোর মর নের ঔষধ। আরে পীরে দেখিয়া খাদমত খাওয়াবে তোর মর নের ঔষধ। আরে ওষুধ খাইছি লমন্তর পাগলা, রে ওষুধ খাইছি লমন্তর পাগলা, আগে খাও দয়া। আরে তাই দেখা কয় সরার কাজী, আরে মনসর তুই তোরে বেটা বড়ই পাজি। আরে বেটা তাই দেখা কয় সরা আর কাজী, পরে মনসর তুই তোরে বেটা বড়ই পাজি। সোলা দেয় তুলি পুরাইয়া করিল ছালি, আর তারে সোলা দেয় তুলি পুরাইয়া করিল ছালি। ওরে ও তার পুরা খাইতে কয় আল্লাহ, রে ও তার পুরা খাইতে কয় আল্লাহ, আগে খাও দয়া। মনসরের চামড়া খুলিয়া মাংস রাখলো তুলিয়া, মনসরের চামড়া খুলিয়া মাংস রাখলো তুলিয়া, তবু নিজকে নিজে মন্ত্রের হেল্লাস বইলা সেই আল্লাহ। ও তাই ওদিন গহর কয় খুরশেদ তোর সময় বয়ে যায়। ও তাই ওদিন খুরশেদ তোর সময়, আরে একটু খেললি নি প্রেমের খেলা, রে একটু খেলা, আগে খাও যাইয়া সেই ইশকের পিয়ালা। আর একটা পয়েন্ট আমার মনে পড়েছে, তুমি খালি বলবা, কারণ বলতে পারো আমি যে কথাগুলো বলি কথাগুলো খুব গভীরভাবে চিন্তা করে উত্তর দেওয়ার চেষ্টা করো। এই যে আলো, আলোর গতি হলো সেকেন্ডে 1,86,000 মাইল। আস্তে পৃথিবীর সবচাইতে এর কাছের যে নক্ষত্রটা, সেই নক্ষত্রের দূরত্ব হলো 600 আলোক বৎসর। আস্তে সেই 600 কোটি আলোক বৎসর সবচাইতে কাছের যে নক্ষত্রটা, 600 কোটি আলোক বছর, অর্থাৎ সেকেন্ডে যদি আলো 1,86,000 মাইল যায়, এই গতিতে যদি কোনো যান সেখানে যাওয়ার চেষ্টা করে তাহলে 600 কোটি বছর লাগবে। কথাটা বুঝতে পারছেন? আলো যে গতিতে চলে, অর্থাৎ এক সেকেন্ডে যদি 1,86,000 মাইল চলে,
তাহলে ওই নক্ষত্রটার কাছে যাইতে একটা জানের অর্থাৎ নবজানের 600 কোটি বছর লাগবে। সেই নক্ষত্রটার আলোটা পৃথিবীর দিকে আসতেছে, যে বেগে আসতেছে, অর্থাৎ আলো তো আলোর বেগে আসতেছে, তাতে যে দূরত্বে বর্তমানে আছে পৃথিবীতে পৌঁছতে তার 100 কোটি বছর সময় লাগবে। আরো 500 কোটি বছর আগে সেটা রওনা হয়েছে, 100 কোটি বছর লাগবে পৃথিবীতে এসে সেই আলোটা পৌঁছতে। তাহলে আরো 100 কোটি বছর পরে সেই আলোটা পৃথিবীতে আসবে। আর তোমার কোরআন পাকের ভিতর বলেছে তোমরা দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ো, বেলা যখন ডুববো সেই সময় ইফতার ছাড়ো, বেলা ডুবার 2 ঘন্টা বা 3 ঘন্টা আগে তোমরা সেহরি খাও। এই তো কথাটা। পৃথিবীর উত্তর মেরু দক্ষিণ মেরুর কথা আপনারা চিন্তা করেন। পৃথিবীর এমন এমন জায়গা আছে যেখানে 6 মাস রাত্র 6 মাস দিন। যদি বেলা ডুবার 2 ঘন্টা আগে খানা খাইয়া সন্ধ্যা পর্যন্ত ইফতার ছাড়লে তাকেই ইফতার বলা হয়, তাহলে 6 মাস রাত্র 6 মাস দিন যে এলাকায়, সেই এলাকার লোকের রোজা করলে কিভাবে হবে? আর আমরা তো দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ি, অর্থাৎ প্রতি মোটামুটি 14 ঘন্টায় আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। আর 6 মাসেরা কি করবো? যেটা 6 মাস রাত্র 6 মাস দিন, তাগো নামাজটা আমাকে তো অনেক মাপ হয়ে যায় না? আমরা 6 মাসে যা পড়ুন তারা সারা জীবনে তা পড়ুন লাগবো না। তাকে আমরা 6 মাসে যে নামাজ পড়ুম, একটা মানুষ যখন 1000 বছর হায়াত পায় তাহলে অত পড়ুন লাগবো না। আর রোজা, তাহলে তোমাদের যে আইন কানুন চালাইছ এই আইন কানুন আল্লাহর আইন কানুন না, এই কোরআনের কথা এই কোরআনেই আছে, কিন্তু তোমরা কোরআন বুঝো নাই। তোমরা যেভাবে ব্যাখ্যা করছো কোরআনের ব্যাখ্যা এইভাবে না। আল্লাহ পাক বলছে, হে আমার মানব সন্তান, যে কোরআন তোমাকে নাযিল করে দিলাম তোমার উপর আরেকটা জিনিস সাথে ফরজ করা হলো, 7 তবক আসমান তুমি তন্ন তন্ন করে দেখো। 7 তবক আসমান জমিন আমার মতো রশিদ একজন অলি 7 তবক আসমান জমিন তন্ন তন্ন করে কি করে দেখবে? যেখানে পৃথিবীর গ্রহ নক্ষত্র নিয়ে সৌরমণ্ডলটা, যেটাকে আমরা সৌরজগৎ বলে থাকি, পৃথিবী নিয়ে যত গ্রহ আছে সমস্ত গ্রহ নিয়ে সূর্য যে তার কক্ষপথে প্রত্যেক সেকেন্ডে 12 মাইল বেগে ছুটছে এবং চলছে, এই গ্রহটা, এই সৌরমণ্ডলটা মহাবিশ্বের তুলনায় একটা বালুর কণাকে 1 কোটি ভাগ করলে তা এই সৌরমণ্ডলটা হলো একটা বালুর কণার 1 কোটি ভাগের সমান। তাহলে আছে, ঠিক আছে আমি বলতেছি। তাহলে এখন আমার কথা, যে সৌরমণ্ডলটা যদি একটা বালুর কণার 1 কোটি ভাগের সমান হয়, তো এই মহাবিশ্বের 7 তবক আসমান জমিন আল্লাহ পাক যে কোরআন আমাদের বলে তোমরা তন্ন তন্ন করে দেখো, এটা কি দেখা সম্ভব? দেখা সম্ভব হলে কিভাবে দেখা যায়? আর দেখা সম্ভব না হলে আল্লাহ কি আমার কাছে ঠাট্টা করছে? বলো। কারণ যেখানে আল্লাহ বলছে তুমি 7 তবক আসমান জমিন তন্ন তন্ন করে, আমার সৃষ্টি জগৎটা তুমি তন্ন তন্ন করে দেখো। যদি সৃষ্টি জগতের সমস্ত কিছু দেখতে আল্লাহ করে থাকে, তাহলে দেখাটা কিভাবে সম্ভব? আর যদি নাকি দেখা সম্ভব না হয়ে থাকে, তাহলে কি আল্লাহ আমার সাথে ঠাট্টা করছে? সে একটা বিচ্ছেদ গান গাইছে, আমি একটা বিচ্ছেদ গান গাইয়ে শেষ করে দিই। ঠিক আছে, একটু পরে গেল। কি সেখানে একত্ববাদের দেশ, কাজে এই কথা যদি কি বুঝা থাকে, আপনাদের আসলে যদি কেউ অবুঝ থাকে
তাহলে বলুন ওনার কাছ থেকে এই কথাটা জানি নিয়ে তারা ইয়ে চাইতে বেশি জানার আগ্রহ, ওনার কাছে জানি নেন, তাতে যদি আমি হাইরে যাই রাজি। আরে সুখের আশায় প্রেম করিয়া, সুখের আশায় প্রেম করিয়া সুখ হইল না, এক প্রতি ভোলা যাই না তোর প্রেমের স্মৃতি। প্রাণ বন্ধুরে ভোলা যাই না তোর প্রেমের স্মৃতি। সুখের আশায় প্রেম করিয়া, সুখের আশায় প্রেম করিয়া সুখ হইল না, এক প্রতি ভোলা যায় না তোর প্রেমের স্মৃতি। নিষ্ঠুর বন্ধু কঠিন তোর হিয়া, ও তুই আমারে করিলি পাগল পিরিতি শিখাইয়া। নিষ্ঠুর বন্ধু কঠিন তোর হিয়া, আর নিষ্ঠুর বন্ধু কঠিন তোর হিয়া, আরে বন্ধু আমারে করিলি পাগল পিরিতি শিখাইয়া। জলে আগুন রে, আগুন রয়া রয়া, চলে আগুন রয়া রয়া, যাই না কোনো বিরতি ভোলা যাই না তোর প্রেমের স্মৃতি। আরে প্রাণ বন্ধু রে ভোলা, নিষ্ঠুর বন্ধু তুই বড় পাশান, আমি জানতাম যদি তুই বড় পাশান, আমি সাত করিয়া দান করতাম না দেব। আমি জানতাম যদি তুই বড় পাশান, আমি জানতাম যদি তুই বড় পাশান, আমি সাত করিয়া দান করতাম না দেব। হারে হারে টের পাইয়াছি, হারে হারে টের পাইয়াছি, বেঈমান হয় পুরুষ জাতি ভোলা যাই না তোর প্রেমের স্মৃতি। চন্দ্রহারা রাতি হয় যেমন, আর চন্দ্রহারা রাতি হয় যেমন, আমার বন্ধু হারা আমি হইলাম পাগলের মতো। চন্দ্রহারা রাতি হয় যেমন, আরে আমার মুর্শিদকে ছাড়া আমি হইলাম পাগলের মতো। পতি ছাড়া বেহুলা যেমন, পতি ছাড়া বেহুলা যেমন, আমার হইতে গতি ভোলা।
প্রীতি যে বিশ্বেতে ভরা বিশ্বেতে ভরা আগে কেন প্রাণ সখী বলবি প্রীতি যে বিশ্বেতে ভরা বন্ধুর বিশ্বেতে ভরা আগে কেন প্রাণ সখী বলিস নাই তোরা রশিদ বলে প্রেমের ভরা রশিদ বলে প্রেমের ভরা মরিলেই পাইতাম শান্তি ভোলা যাই না তোর প্রেমে যাই না তোর প্রেমে সুখের আশায় প্রেম করিয়া সুখের আশায় প্রেম করিয়া আমার সুখ হইল না এক রতি ভোলা যাই না তোর প্রেমে কেননা সে একটা সুযোগ পেয়ে গেছে, মনে করছে রাত যখন বর্ষা হয়ে আসছে আমি দেখি সারা রাত্রে কইয়া জিতে যাতে আর কিছু আমার বিপক্ষে না কইতে পারে, এই সময়টুকু আমি পাই নাকি। আল্লাহ রাস্তায় আপনারা যে একটু কইছেন যে একটা গান গান এত কথা বাদ দেয়, যার জন্য বসছে এই কথাটুকু না বুঝলে বসতো না, আমার আর সুযোগ দিত না। এই মানুষটা কম নয়, আগের থেকে মানুষের ঠকে আসছে অনেক আসছে। আমি একটা গান গেয়ে এলেই তারপরে সবকিছু আমি বলবো। ওই বাজে ইসলামের ঘন্টা, ওই বাজে ইসলামের ঘন্টা শব্দ শোনা যায় নদী আয়, নদী আয়। এসেছে রাখের নদী, এসেছে রাখের নদী লইয়া তৌহিদের বাড়ি, পঞ্চমের নাপুরার খালি শরীয়তে দাঁড়িয়ে এসেছে এসেছে রাখেরি নবী লইয়া তৌহিদের বাড়ি, পঞ্চমেনা পুরাণ খালি শরীয়তে যাই রে। রোজা নামাজ বলে মাহজ যাকাত, রোজা নামাজ বলে মাহজ যাকাত কর না আদায় রে। মনের প্রশ্ন বিপিনে মনের প্রশ্ন বিপিনে মানুষ হইয়া দিলাম না রে, কি দবি শেষে দিলে আইসর মহল্লাই রে। মনের প্রশ্ন মনের প্রশ্ন বিপিনে মানুষ হইয়া দিলাম না রে, কি দবি শেষে দিলে আইসর মহল্লাই রে। তোদের চাইতে পশু ভালো, তোদের চাইতে পশু ভালো, কারণ ভক্তি দেয় তার বাইরে। আনুয়ার বলে
বিষম তুফান নদীর কুলে মেঘি যাবে হেসে খেলে নদী ডুবে যায় রে আনোয়ার জামান আনোয়ার জামানে বলে বিষম তুফান নদীর কুলে মেঘি যাবে হেসে খেলে নদী ডুবে যায় রে আমার নাইয়ের মাঝি নদী রে নাইয়ের মাঝি নুর নবী তোরা পার হবি কি যায় রে অনেক কথা বলে গেছে আসরের ভিতরে প্রথমবারে আয়াতকে নিল দুই ভাগে বিভক্ত করে প্রথমবারে আয়াতকে দুই ভাগে বিভক্ত করেছেন কিভাবে আয়াতে বাইনাত আর আয়াতে মুতাশাবিহাত কোরআনের আয়াত ওই সাধারণ লোকে যার শাস্তি পার্থ করে সেটা হইল আয়াতে বাইনাত আর ব্যাপক লোকে যার ব্যাপক অর্থ করে সেটা হইল আয়াতে মুতাশাবিহাত সেই আয়াতে বাইনাতের খবর আমরা মুনশিরা জানি আয়াতে মুতাশাবিহাতের খবর জানি কারা ফকিররা বলছে আর প্রথম বলছিল কি তোমার এই কোরআন আমি মানি না বলছিল না বাবা এই জায়গায় তার মুখ হইল না কি হইল প্রথমে এই কোরআনকে মানে না তারপরে এই কোরআন আমরা যা বুঝি তার চেয়ে তারা আরো বেশি মানে তারা বেশি বোঝে অর্থাৎ তারা আরো বেশি বেশি করে বোঝে আয়াতে মুতাশাবিহাত আরে আয়াতে বাইনাত আমরা বলতেছি আয়াতে মুতাশাবিহাত তোমরা কম কম বুঝো আমরা বেশি বেশি বুঝি আমরা ভালো ভালোটা বুঝি এইটা যদি আগে বইটা আমরা বেশি বেশি বুঝি ভালো ভালোটা বুঝি তাইলে তোর এই ঝগড়া গুলি আসলে হইতো না প্রথমবার একবার নিষেধ করছে এই কোরআন মানি না আর এখন তুমি মানতেছো এখানে তোমার মুখ নয় অন্য একটা কিছু অনাহারে শিশু মারা যায় আমি বললাম এক প্রকার দাঁড়াই আছে অন্য কথায় করিল প্রচার আমি বললাম একভাবে আর দাঁড়ায় প্রচার করলো অন্যভাবে কিভাবে আপনারা এখন বেশ রকম বলতে পারলেন আর যখন সে স্টেজে দাঁড়াই বললো আমি নাকি বলছি আমি বললাম আল্লাহ পাক রব্বুল ইজ্জত সূরা লুকমান পড়ার কোন সময় যখন মেয়েদেরকে জিন্দা কবর দেওয়া হইতো ভাত কাপড় দিতে পারবে না বিধায় তখন আল্লাহ পাক রব্বুল ইজ্জত সূরা লুকমান পাঠ করে ওই মেয়েদের খাওয়া পড়ানোর জন্য জামিন হইল আল্লাহ যার জন্য তাদের আর জিন্দা কবর দেওয়া হইতো না আর এখন যে শিশু মারা মারা হচ্ছে সেই শিশু কোন শিশু সেইটা তৈরি করছে বৈজ্ঞানিকরা বাইর করছে প্রত্যেক সেকেন্ডে 15 জন করে শিশু মারা যায় অনাহারে কিভাবে এই যে আমার আপনার বীর্যপাত হয় এই বীর্যের মধ্যে কোটি কোটি এই বীর্যের মধ্যে শত শত শুক্লকীট বসবাস করে সেই শুক্লকীট যদি মায়ের গর্ভে ঠিক মতো যৌন মিলন যদি সেই যুগ মতো করতে পারে তাহলে ওর আর উপায় তাহলে ওই জীব বেঁচে থাকে আর যদি হার না পায় সেই যুগ মতো সহবাস না করে তাহলে হার পায় না বিধায় সেই শুক্লকীট মারা যায় সেখান থেকে বৈজ্ঞানিকের হিসাব করে বলছে প্রত্যেক সেকেন্ডে 15 জন করে শিশু অনাহারে মারা যাচ্ছে আমি বলছি তাই আর সে বলতে উল্টা আপনারা এই সময়টা তো দেখলাম রুহুর কথা আর একিনের কথা বলেছে কি কোরআনের আছে নাকি তাই তুমি বলো সত্য করে রুহুতে 5 প্রকার তুমি পাইলা কোথাকারে উনি রুহুর কথা বলেছিল যে 5 প্রকার রুহু আমি বলেছিলাম এই 5 প্রকার রুহু আমিও জানি সে বলছে যে 5 প্রকার রুহু তুমি পাইলে কোথায় কোরআনে মাত্র 3 প্রকার রুহের কথা উল্লেখ করা হয়েছে হ্যাঁ তাই করা হয়েছে তবে আমি এই কথা বলি নাই কোরআনে 5 প্রকার রুহু আমি বলছি 5 প্রকার রুহু আমিও জানি 5 প্রকার একই আমিও জানি তুমি যে প্রচার করো কেন তুমি নামতে তো অনেক এই কথা বলছিলাম না 3 প্রকার রুহু কোরআনের ভিতর আছে আর এই যত ভণ্ড বকিরা আর 2 প্রকার বানাই দিয়েছে তাই আমি বলছি আমিও জানি তাই বলছি একিন 5 প্রকার একিন বলছি একিন শব্দের অর্থ কি একিন আরবি তার বাংলা শব্দের অর্থ বিশ্বাস একটা হইল অন্ধবিশ্বাসী আল্লাহকে না দেখি বিশ্বাস করা
এটা বেলগাইবে কি অর্থাৎ না দেখে বিশ্বাস করা। বেলগাইব অর্থ না দেখা অন্ধবিশ্বাস। এই বিশ্বাসে এরা তালিম তাসাবে পরিণত করিয়া এখন এই কিন মারাইছে। বেলগাইব অর্থ না দেখা, আইন লেখিন দেখা, হকে লেখিন অনুভব করিয়া এইরকমই কিনে দিচ্ছে তারা। আমি কি কইছি রে কোরআন আছে, আমি কইছি এইটা আমিও জানি, মুন্সিরাও জানে। আপনারা জিজ্ঞেস করে নিয়ে গেলে প্রচার করেন যে নাম চেতান নাকি? সে দাঁড়ায় তুলে বসছে তোমার কোরআনের কোন জায়গা আছে একদিন কই দিবে না, তুমি কত কই লাগে রে কোরআন লোক। আরো অনেক কথা বললো আসরে দাঁড়াইয়া, আস্তে আস্তে বলবি বলে আমি এই কাঁচাটুক দেখিয়া, কারণ সব কথা সবসময় মনে থাকে না, হয়তো একটা পয়েন্ট যদি ভুল হয়ে যায় তাহলে আপনারা মনে করবেন এই কথাটা বললো না, তাহলে যার জন্য পয়েন্ট পোকায় রাখতে হয়। অনেক বইতে রাখে, অনেক বইতে স্মরণ শক্তি বেশি, তাই কিনারা রাখে না, এটা কিছু না। এখন নবীর মতো 40,000 নবী, আর এই কোরআনের মতো 70,000 কোরআন যদি আল্লাহ দুনিয়ায় পাঠাইতো, বিশ্বের মানুষের যত হাত সব হাত দিয়ে লেখতো, বিশ্বের বৃক্ষগুলিকে কলম বানাইতো, বিশ্বের সব নদী নালার পানিকে কালিতে পরিণত করলে আল্লাহর এক আলিমের ব্যাখ্যা করে শেষ করা পারতো না, আল্লাহর এক গাছ পশমের খবর করে দিতে পারতো না, বুঝতে না? আর পরে বুঝতেছে কি দিল্লি যদি সেই পাক মহলারে সেহেলতনের সাবেত কর, অচিনাকে চিনতে হইলে চীনা লোকের সঙ্গদার একটা গান গেলি। আবার কয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিকির করছিল, হযরত আলীরে কইছিল, হযরত আলী যে নাকি দাঁড়ায় লাফ মারিয়ে জিকির করে তারে তুমি কতল করবা। পরবর্তী দেখা গেল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই জিকির করতেছে দাঁড়ায় দাঁড়ায়। এটা আমার হাদিসের কথা। সেই জিকির করতেছে, যখন তলোয়ার দাপক দিতে গেল, কুবাই তো 70 দাপক দিল কিন্তু কাটলো না, পাঞ্জাবি কেটে গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাটলো না, তলোয়ারই পার হয়ে গেল তলোয়ার। সেখানে কি হয়েছে উনি বলছে, ওই আল্লাহর সাথে আর রাসূলের সাথে একাত্মবাদ হয়ে গেছে, আল্লাহর দেহ আর রাসূলের দেহ, আল্লাহর রূহ আর রাসূলের রূহ এক হয়ে গেছে, কথা বলছে না? এই একটু আগে বললো এই ফকর সাহেব যে 50,000 নবী আসলে আল্লাহর পছন্দের খবর করতে পারলো না, এখন যে বললো যে সেই আল্লাহর রূহ আর নবীর রূহ এক হয়ে গেছে, এটি মুখটা কই না পাশা দেখো, এটা বলেন আপনারা। আবার কি বলছে, ওই নবীকে যে আরবে পাঠানো হয়েছে, এই যে আরব দেশের মানুষের তো বুঝিছে, যার জন্য আরব দেশে হেদায়েত করলে সারা বিশ্বে হেদায়েত দিব, এ সম্বন্ধে কোরআনের কোন পাড়ায় কত আয়াত আছে তাই বুঝে দিবে। আমি বলবো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা বিশ্ব হেদায়েতের জন্য পাঠানো হয়েছে, কিন্তু আরবে পাঠানো হইল কেন? সেখানে বুখারী শরীফ ৫ম খণ্ডে সেখানে প্রমাণ করেছেন আরবের মানুষ সবচেয়ে বেশি বাদী ছিল, সেই আরবের মানুষকে প্রথম হেদায়েত করানোর জন্য আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নিজেই মক্কা শরীফ পাঠান, সেই আরব দেশের মানুষকে প্রথম শিক্ষা দেওয়ানোর জন্য।